শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। দেড়গাঁও দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত 4 জনকে জিএমসিএইচে স্থানান্তর। আজ ভোরে গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ের বালিজানে 37 নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় আহত 4 জনকে সংকটজনক অবস্থায় যোরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে ধুবড়ীতে বাজেয়াপ্ত দামি 4 চাকার গাড়িসহ 2টি চুরাই গরু। নিম্ন অসমের ধুবড়ীতে পুলিশ অভিযানে বাজেয়াপ্ত হয়ে দামি 4 চাকার গাড়িসহ 2টি চুরাই গরু। আজ বৃহস্পতিবার ধুবড়ী জেলা পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কাল মধ্যরাতে বালাজান এলাকায় অভিযানে চালানো হয়েছিল। অভিযানে AS-17P 1947 নম্বরের একটি দামি 4 চাকার গাড়ির গতিরোধ করে তা থেকে 2টি চুরাই গরু উদ্ধার করা হয়েছে। এদিকে বরযাত্রাপুরে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু, শোক। অপরদিকে করিমগঞ্জের এওলাবাড়ি চা বাগানের ষাঁড় হত্যাকাণ্ডে গ্রেফতার 2। অন্যদিকে কাটিগড়ায় জনতার হাতে ধরা পড়ল বার্মিজ সুপারি বোঝাই বাহন। এদিকে রাজধানীর ধাক্কায় দুমড়ে চুমড়ে গেল বাহন, রক্ষা চালকের। অপরদিকে গোলাঘাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, রাজ্য জুড়ে বনভোজনে SOP। এদিকে পুলিশ কনস্টেবল সহ 2 মাদক পাচারকারী আটক গুমড়ায়। গুমড়া বাজারে অভিযান চালিয়ে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:30টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে গুমড়া অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চপল্লব বরার নেতৃত্বে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদিকে বরযাত্রাপুরের দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু। 1 জানুয়ারিতে রাতে বড়খলায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে আহত এক যুবকের মৃত্যু ঘটে। আজ সকাল 8টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়ে বছর 20 যুবক বড়খলার বরযাত্রাপুরের লাকসিম আহমেদ বড়বইয়া। এদিকে ডিমা হাসাও জেলাকে নতুন করে সাজাতে 4000 কোটি বললেন হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে মণিপুরে ফের আফাম্পায়ের দাবি তুলল খুকি সংগঠন। এদিকে শিলচরে ধৃত 17 চোর, অধরা সেই স্পাইরম্যান। অন্যদিকে ব্যস্ততার ফাঁকে উদ্বিগ হিমন্তের, তদন্ত হবে জানালেন পরিমল। গণকুয়াশার ঢাকা, 7 সকালে দেড়গাঁওয়ে বাস লরির মুখোমুখি সংঘর্ষে 12 জনের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে পিছু হটল কেন্দ্র, এখনই নয় নয়া পরিবহন আইন। চাপের মুখে পিছু হটতে হল কেন্দ্রের বিজেপি সরকারকে। ট্রাক ট্রেডকার ধর্মঘটের জেরে যখন গোটা দেশের জ্বালানি পণ্য পরিবহন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন কেন্দ্রীয় সরকার এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার রাতে আশ্বাস দেয়, এখনই কড়া শাস্তিমূলক নয়া আইন চালু করা হবে না। সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনায় করে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে জারি করা হবে নতুন বিধি। এদিকে কালাইনে নয়া আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ট্রাক চালক সংস্থার। অন্যদিকে করিমগঞ্জ আসন হাতছাড়া করবে না তৃণমূল, বললেন সস্মিতা। এদিকে রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতে সাইকেলে মালদা থেকে যাত্রা শুরু 2 যুবকের। অন্যদিকে শিলডুবিতে বাজেয়াপ্ত 3 কোটির হিরোইন, ধৃত 2। অপরদিকে অসমের যুবকদের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে সেনাবাহিনীর মৌ স্বাক্ষর। এদিকে প্রকৃত মানুষ হলে দেশের ঐক্য ও সংহতি আরও মজবুত হবে, বললেন হাফিজ রশিদ আহমদ। দেশের ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে হলে প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত মানুষ না হয়ে পারলে ঐক্য ও সংহতি রক্ষা করা সম্ভব নয়। কাল হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার উদ্যোগে জাতীয় ঐক্য সম্মেলন ও আল জিয়ামিয়া সকালপাড়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমদ চৌধুরী। এদিকে গুয়াহাটি বিমানবন্দরে রেকর্ড পরিমাণ যাত্রী। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর 2023 সালে 5.6 মিলিয়ন যাত্রী পরিচালন করে রেকর্ড সৃষ্টি করেছে। বিমানবন্দর ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, এর মধ্যে রয়েছে 2.9 মিলিয়ন আগত যাত্রী এবং 2.7 মিলিয়ন প্রস্থানকারী যাত্রী। অপরদিকে কাটাখালে আসছেন শিল্পী অনুরাধা। গত 2 দিন হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় অনুষ্ঠিত হওয়া হরিনাম সংকীর্তনে প্রায় 50,000 ভক্তের উপস্থিতিতে আসর মাতিয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত কীর্তনিয়া প্রদীপ পাল। এবারে নামসদা বিতরণের আগে 7 জানুয়ারি হাইলাকান্দি জেলার কাটাখালে আসছেন কলকাতার দূরদর্শন ও বেতার শিল্পী অনুরাধা ভট্টাচার্য। এদিকে ড্রাগ ইন্সপেক্টরের বাড়িতে দৌড়াতে হবে না ঔষধ বিক্রেতাদের, বললেন দীপায়ন। এদিকে ভারত বাংলা সীমান্তে বিএসএফের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মদ।
উত্তর করিমগঞ্জের সীমান্ত এলাকা থেকে বেশ কয়েক কার্টুন মদ বাজেয়াপ্ত করেছে বিএসএফ এর ০ নং ব্যাটালিয়ন। বিগত কয়েকদিন থেকে এই সীমান্ত এলাকায় অতি সক্রিয় হয়ে উঠেছে চুরাইকারীরা। রাতের অন্ধকারে বিএসএফ এর চোখে দুলে দিয়ে নানা কৌশলে চুরাই সামগ্রী পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। এদিকে কাছাড় হাই স্কুলে প্রাক্তন ছাত্রদের সবার রবিবার। অন্যদিকে মহর্ষি বিদ্যামন্দিরের বার্ষিক ক্রীড়া উৎসব শুরু। এদিকে পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখার সভা আজ হয়েছে। অন্যদিকে পূর্ব কাটিগড়ায় বাইক চুরির হিড়িক। এদিকে ২ সপ্তাহে কংগ্রেস তহবিলে সংগ্রহ ১০ কোটি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় কংগ্রেস দল শুরু করেছে দলের তহবিল সংগ্রহ কার্যসূচি। গত ২ সপ্তাহ কংগ্রেস দল তহবিলের সংগ্রহ অভিযানের মাধ্যমে ১০ কোটি টাকা সংগ্রহ করেছে। এদিকে লায়ন্স ক্লাবের ডায়াবেটিস চিকিৎসা শিবিরে ৭ জানুয়ারি। অন্যদিকে বরাকে যোগ্য নেতার অভাব, ডাক্তার শামসুর রহমান। এদিকে আঙ্গার জুড়ে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করার দাবিতে সরব জনগণ। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্তি।